আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৯ নির্বাচন এলাকা থেকে ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান ভাইয়ের পক্ষ থেকে দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রিয় সভাপতি, এই এলাকা থেকে বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী আসু ভাই, উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত কোতোয়ালী ৯ নির্বাচনের ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সভাপতি, চট্টগ্রাম মহানগর ছাত্র দলের প্রাক্তন সভাপতি জনতা জনাব আবু সুফিয়ান ভাই, উপস্থিত চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু ভাই, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কাজীমুল আক্তার, মহানগর বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্য ইনস চৌধুরী হাকিম, নজরুদ্দিন ভূঁইয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সদস্য ইয়াকুবুদ্দিন নাজিম, চাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ভূঁইয়া, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেকুর রহমান রিপন, সদস্য সচিব জাহেদ, আমাদের জসিম শ্রমিক যুবদল নেতা খালেদ সাইফুল্লাহ সহ অনেক নেতৃবৃন্দ আছেন, ছাত্র দলের আনাস, মুন্না, আসিফ সহ রাশেদ পারভেজ সহ ইয়াকুব খান, আমাদের সালাউদ্দিন সানাউ কাদের সানি সহ অনেক আছেন। আমি বক্তব্য বেশি রাখবো না। আজকে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন মৃত্যু সন্ধিক্ষণে তিনি গুরুতর অসুস্থ। পুরো দেশের মানুষ সকলে আজকে মসজিদ, মন্দির, পাগোড়া এবং বিভিন্ন ধর্মীয় উপাসনার মধ্যে আজকে প্রার্থনা করছে। দেশের মা বোনেরা আজকে যেভাবে পারে ঘরে বসে আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন যাতে করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থ করে দেন, তিনি যাতে আবার সুস্থ হয়ে দেশের মানুষের কাছে ফেরত আসতে পারেন। যে জালিম সরকার গত 15 বছর নিষ্ঠুরভাবে, নির্দয়ভাবে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে, তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে তার 40 বছরের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। আজকে বেগম খালেদা জিয়া বাংলাদেশের মা বোনদের কাছে অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি। কেননা তিনি মা বোনদের জন্য কাজ করেছেন। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে মহিলাদের জন্য শিক্ষা অবৈতনিক করে দিয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে মা বোনেরা যাতে বাংলাদেশে তাদের সমান অধিকার নিয়ে বেঁচে থাকতে পারেন সেজন্য তিনি কাজ করেছেন। মা বোনেরা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেজন্য বেগম খালেদা জিয়া কাজ করেছেন। বন্ধুরা, আজকে দেশের মানুষ গত 17 বছর একটি জগদ্দল পাথরের মতো বসে থাকা একটি কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে। যে শাসনের অবসানের পর মানুষ আশা করেছে একটি অবাধনীয় নির্বাচন হবে, মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করবে। কিন্তু আজকে নির্বাচনকে বানচাল করতে চায়। তারা এক সময় এক কথা বলেন, কখনো বলেন পিআর পদ্ধতিতে ভোট করতে হবে, কখনো বলে সংস্কার করতে হবে। আমরা বলতে চাই একটি অনির্বাচিত সরকার অনন্তকাল ধরে ক্ষমতায় বসে থাকতে পারে না। একটি অনির্বাচিত সরকারের পক্ষে সমস্ত সরকার কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে না। জনগণ ম্যান্ডেট দিয়ে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে সে পার্লামেন্ট ঠিক করবে বাংলাদেশের মানুষ কিভাবে পরিচালিত হবে, বাংলাদেশের জনগণ কোন প্রক্রিয়া শাসিত হবে, বাংলাদেশের মানুষ কোন পদ্ধতিতে ভোট দেবে। আজকে আমরা বলতে চাই, যারা 1971 সালের পাকিস্তানের পক্ষে দলালি করে বাংলাদেশের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, যে সমস্ত দলের রাজাকাররা বাংলাদেশের মানুষকে হত্যা করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে হয়েছিল, যারা 1947 সালে ওই মওদুদির কথা শুনে পাকিস্তানের বিরুদ্ধে হয়েছিল, যারা 1960 সালে জেনারেল সাদের সাথে ক্ষমতার ভাগাভাগি করে প্রাথমিক নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তাদের বিরুদ্ধে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বন্ধুরা, আজকে ধর্মের ভিত্তিতে যারা সমাজকে বিভাজিত করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ দিচ্ছে